আসসালামু আলাইকুম আমার বড় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আমি লুঙ্গি বাবা চলে এসেছি কবরস্থানে নামবো। সকল ইনিমিকে এমনভাবে মারবো, সকল ইনিমি আমি লুঙ্গি খসিয়ে দিয়ে এমন অধাম পুধাম মারবো, যেই লুঙ্গি খুলেই তারা এই গ্রাম থেকে পালিয়ে যাবে। এত সুন্দর করে মারবো তারাকে, যেন তারা টেরই পাবে না রে ভাইরা আমার। লুঙ্গি বাবা থাকতে কবরস্থানে কোনো এনিমি আসতে পারবে না। আমি লুঙ্গি বাবা থাকতে এনিমি তো দূরের কথা, একটা ভূত কবর থেকে উঠে আসতে পারবে না। উঠলেই তাদেরকে এমন মারবো, ফের আবার কবরে তাদেরকে শুইয়ে দেব। আর যেই এনিমি আসবে আমাকে মারতে, তাদেরকে আমি সুন্দর করে লবিতে পাঠিয়ে দেব রে ভাই আমার, বোনেরা তোমার ও আমার ভাইরা। আমি ছোট ইউজার বলে তোমরা এখন এই ভিডিওটাকে ওপরে টান দিয়ে পাঠিয়ে দিবা। কিন্তু ভাই তোমাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যেন তোমরা সকলেই দেখো এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে নাও। এখন আমি এনিমিকে ধরবো। হাতে ডবটা ছিল, ফেলে দিয়ে লুটে নিয়ে এখন আমি যাব মারতে এনিমিকে। হঠাৎ করে ডবটা পড়ে গেল, আমি এখন ডবটা লুটে আমি এনিমিকে মারতে দৌড়াবো। এনিমি তো আমাকে দেখে থাকবে না কবরস্থানে, তাই কবর থেকে পালিয়ে গেছে। ভূতেরাও আর কবরস্থানে নাই, এখন কবর থেকে ভূতেরাও আমার ভয়ে পালিয়ে গেছে রে ভাই আমার, বোনে তোমার। এখন আমি চলে যাব তার পাশের গ্রামে। এখন তার পাশের গ্রামে কোনো এনিমি আছে বা ভূত আছে কিনা ধরবো। থাকলে তাদেরকে আমি সুন্দর করে পিটিয়ে তাদেরকে আমি ফির আবার লবিতে পাঠিয়ে দেব আমার ভাইরা। তাই তো আমি তাদেরকে মারার জন্য দৌড়াতে সুন্দর করে আমি লুটতে চলে যাচ্ছি। তাতে আমি এমনগুলা গুটি নিয়ে চলে। ভাই এটা কি রে? আমি তো হয়তো ভয় খেয়ে গেছিলাম। এটা একটা ভূত। একটা ঘুষি দিয়ে দেখি এটা কি মারবো কি না, তাই ভেবে মেরে দিলাম। বাবারে, এটা আবার কি রে ভাই? লুট। এখানে এত সুন্দর লুট পেয়ে এনিমি তো অনেক খুশিতে নাচছে। এত সুন্দর লুট কোনোদিন আমাদের আপডেটে দেয়নি। এখন এত সুন্দর আপডেটে দিয়েছে, লুট এত সহজেই দিয়ে দিচ্ছে। আমার বটলা প্লেয়ারেরা হঠাৎ মরে যাচ্ছে। আমার সাথে থাকবে লুঙ্গি বাবার সাথে থাকলে কোনো এনিমি তোমাদের মারতে পারবে না, এটা হয়তো তারা ভুলে গেছে না। আমাদের বিষ মেরে ছুঁয়ে দিয়েছে। এখন আমাদের আপডেটের পর কত সুন্দর এক জিনিস দিয়েছে। আমরা বেলে 4 থেকে 4টা বেশি আমরা সুপার মেডিকেট নিতে পারবো না রে ভাই আমার। এত কষ্টের কথা কাকে বলি? আমাদের কথা গেরিনা শুনবে না, আমাদের কথা তারা শুনবে না। কেননা আমরা কি দোষ করেছিলাম, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছে। আমরা ছোট ইউজার বলে আপনারা আজ আমাদের ভিডিও সামনে পেলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন। কিন্তু ভাই দেখেন, একদিন সকল মানুষ ছোট ছিল, আস্তে আস্তে তারা বড় হচ্ছে। তেমনি ভাই আমরা একদিন ছোট ইউজার, আল্লাহর রহমতে আপনাদের দুয়াতে আমরা ঠিকই বড় হব। এখানে এনিমি পেলাম না, সুন্দর করে চলে এলাম অন্য আরেক গ্রামে এনিমি থাকবে না রে ভাই, তা কি হয়? তাই আমি এনিমি ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। এনিমি ধরছে এদিক সেদিক, এনিমি তো নাই রে ভাই। লুঙ্গি বাবাকে দেখে সকল এনিমি ভয়ে থর করে কাঁপছে, কেউ আর বের হচ্ছে না। লুঙ্গি বাবা এত সুন্দর খেলা দিচ্ছে, যেই খেলা দেখে এনিমি ভয়ে প্যান্টে বা লুঙ্গিতে কাপড় নষ্ট করে ফেলছে। আমার ভাইরা বোনেরা তোমরা,
আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরাই আমার এই লুঙ্গি বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার ভাই ও বোনেরা, তোমরা কি করছো এখনো বসে? একটা করে লাইক এবং আমার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে রে আমার ভাই। আমি যাতা পেয়ে নিয়েছি ট্রগন, সেই ট্রগন দিয়ে আমি মারবো। একটা এনিমি আমার চোখের সামনে আসে না রে ভাই, তাই দুঃখে আমি লুটপাট করে নিচ্ছি আগে থেকেই। পরে মারবো আমি এনিমিদের, একটাও ছাড় দেব না। এখন দেখি পরে বাঁচছি কি মরছি রে ভাই, কাউরির কথা বলা যাচ্ছে না। আল্লাহ কখন কার মৃত্যু নাই, সেরকম এখানে এনিমি কাকে কখন মেরে দেয় রে ভাই আমার, কিছুই বলতে পারছি না এখনো আমি। তাই আমি লুটপাট করতে করতে সামনে চলে গেলাম। সামনে দেখছি এনিমি একটা আমার পার্টনারের সাথে ফাইট করছে, কিন্তু আমার পার্টনার তাকে মেরে ফিনিশ করে দিল। আমি আর জনের ভিতর না গিয়ে সেখান থেকে চলে এলাম এনিমি আবার খোঁজার জন্য। এনিমি খুঁজতে সামনে কোনো এনিমি পাইলে রে ভাই, তারে আমি লুঙ্গি ভরা তারা দিয়ে মাইরা ফেলবো। তাকে আমি কোনোভাবে ছাড় দেব না, তাকে এমনভাবে মারবো যেন তিনি আর রক্ষা না পায়। আপনারা জ্বলে বলেন ঠিক না বেঠিক? ভাই আমার এখানে কোনো ব্যক্তি নাই যে আমার কথাতে ঠিক বা বেঠিক বলবে, তাই আপনারা সবাই আমার কমেন্ট বক্সে ঠিক বা বেঠিক বলে যাবেন। আমি এখন তাদের কাছে সুন্দর এখন গাড়ি দেখে নিয়ে চলে যাব। এই সুন্দর গাড়ি খানটাই আমার যদি বাসায় থাকতো, আমি চলাফেরার জন্য কোনো কষ্ট হতো না। আমি চলে গেলাম আমার সুন্দর পার্টনারের কাছে। সেখানে আমার জন্য গরুজা মার করে রেখেছে, আমি সেখানে গরুজা খানটা নিতে চলে গেলাম রে ভাইরা। বাবার এখানে গরুজা এক্স পরে আছে, কত সুন্দর করে আমার পার্টনারেরা আমাকে গরুজা এক্স খানটা গিফট করলো। এরকম করে আমরা চলতে চলতে চলে এলাম অনেক দূর। আপনাদের বিরক্ত না হওয়ার জন্য রে ভাই কেটে আমি কুলুক টাওয়ারে চলে এলাম। কুলুক টাওয়ারে কোনো এনিমি থাকবে কিনা জানি না রে ভাই। একজন এনিমি গাড়ি চালিয়ে ভোঁ ভোঁ করে চলে গেল, আমাকে কোনো পাত্তাই পেলাম না রে আমার ভাই ও বোনেরা। তোমরাই আমাকে দেখে ভাই মেরে দিল রে ভাই, আমার গরু যার যাতা খাইবে রে ভাই। লুকিয়ে গেল, আমি এখান থেকে চলে যাই ভাই কুলুক টাওয়ারের ছাদে। যাইতে যাইতে আমারে কোনো ব্যাটা না মারে, সেই সাবধানে আমি রে ভাই চলে যাচ্ছি। এই একটা এনিমি ভাই নিচে নামলো, গরু যার যাতা দিলাম দুটা, তারপরে ট্রগনের যাতা ধইরা তারে ফিনিশ কইরা দিলাম। ফিনিশ করার পরে ভাই কিছু লুটপাট কইরাই আমি ফেরাবা কুলুক টাওয়ারের ঘরে গুলাতে চলে যাই। আমার পার্টনারেরা নাই রে ভাই, আমি একাই কুলুক টাওয়ারের ছাদে চলে আইলাম রে ভাই। উপরে হয়তো মনে হয় এনিমি আছে, শব্দ পাচ্ছি, ভর ভর করে গুলি করছে রে ভাই। সুন্দর কইরা এনিমি রে আমি মাইরিয়া দিব মাগার, তারে আমি লুঙ্গি ভরা তারা দিয়ে দিব রে ভাই। এ ভাই আমার জাতা চিটা মাইরা দিল, আমার কপাল ভালো বাইচা গেলাম। একটা মেডিকেল তারে আমি যাতা চিপতে যাই, যাতা চিপতে চিপতে রে ভাই তারে এমন মারান মারবো যে জন্মের কথা মনে থাকে। বাবারে গোলাল মাইরা দিছে রে বাবা, তার জন্যই আমি গোটা গ্রেনেড গেলাম মাইরা দি। গ্রেনেড মাইরা ভাই দেখতে পাই দুইটা এনিমি আছে আমার, তাই আমি আরেকটা গ্রেনেড মাইরা ওখান দিয়ে চলে যাই এই ধাপি দিয়ে উঠে তাদেরকে মারবো বলে। কিন্তু ভাই বাইরে দেখি আরেকটা এনিমি, তার জন্যই আমি বাইরে এসে তাদের মারতে চেষ্টা করলে সেই ঘরের উপরে উঠে যায়। দেখছি ভাই ক্যারেক্টার ছেড়ে মেডিকেট পূরণ করছে, আমার যাতা খাইয়াছে মইরা গেছে রে ভাই। এখনো অনেক এনিমি আছে, আমার ক্লিয়ার নাই একটাও, তাই আমি এখান থেকে গরু যাতা শিখেছি।
দুটার জাতা চিপে তাদেরকে মাইরা ফেলছি রে আমার ভাইরা, মারতে মারতে এমন মারান মারছি নখ কইরা ফেলছি, তাদের লুঙ্গি খুইলা দিছি রে ভাই। আমারে পিছন ভাইটা কে যেন মারে, আমি বুঝতে পারি না, তাই আমি ঘরের ভিতরে ঢুইকা যায়। আমার পার্টনারেরা মইরা গেছে তাই তাদের ভাইটা কইরা দিরে ভাই। আমার এখানে একটু লুটের অভাব আছে তাই লুটটা কইরা নি। মন মতন লুট করার পর আরেকটা এনে আইসা তারে যাতা চিপা দি। এরে ভাই হেড লাগছে রে ভাই, এরকম যাতার হেড মারতে পারলে তো ভাই আমি হ্যাকার হয়ে গেছি। আমার মতন হ্যাকার আর বাংলাদেশে কেউ নয়। এরে ভাই আমার পার্টনারকে কে যেন দূর থেকে নক কইরা দিছে, সারা পার্টনার কাছে পারে না তখন দূর থেকে মারে। আমার গাতার বাড়ি সেই খাইনি মনে হয়, আমার গুলার ভাঙা রে তোর সাহস দিল কে? শালা লুঙ্গি বাবার কে গুলোয়াল ভাঙে, লুঙ্গি বাবার অনুমতি ছাড়া লুঙ্গি বাবার কোনো কিছু করা যাবে না। এটা মনে হয় অনেক থাকার কথা না রে, আমার বন্ধুরা আমার টিমমেটের টাইম নাই রে আছে, ওখানে চলে যাই। আমার কাছে একটা নতুন ক্যারেক্টার আছে রে ভাই, আমার হেমি যেন না কমে, তার জন্যই আমি সেটা ইউজ করে চলে এলাম। এখানে ইনিমিটি আছে রে ভাই, আমার প্রয়োজনের যাতার বাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি বেরিয়ে যাব প্রয়োজনের যাতারটা শিখিয়ে বুঝা, আমরা শেষ নেই বুঝিয়ে পাইছি রে ভাই।